খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীদের নির্যাতন, সত্য ঢাকতে মিথ্যাচার ঢাকার। নির্দেশের পরেও কেন 10 মাসে প্রাথমিকে নিয়োগ হলো না? কমিশনার অফ এডুকেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের। বিরাট সুখবর, মমতার নির্দেশে শুরু হচ্ছে বিপুল নিয়োগ। কোন কোন পদে জানাচ্ছি বিস্তারিত। হারহিম করা ঠান্ডায় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় রইল আবহাওয়ার বিরাট আপডেট। ভাড়ার অ্যাকাউন্ট থেকে একের পর এক পেমেন্ট, পাসপোর্ট জালিয়াতির শেকড়ে পৌঁছতে মরিয়া লালবাজার। বিরাট সুখবর, মমতার নির্দেশে শুরু হচ্ছে বিপুল নিয়োগ। কোন কোন পদে জানাচ্ছি বিস্তারিত। বর্তমান সময়ে একটা কাজ জোগাড় করা হতে পারে চাঁদ পাওয়ার মতো। হন্যে হয়ে খোঁজার পরেও কাজ পাচ্ছে না অনেকেই। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিপুল নিয়োগ হতে চলেছে পরিবহন দপ্তরে। ইতিমধ্যেই এই নিয়োগের প্রস্তাবে অর্থ দপ্তর শিলমোহর দিয়ে দিয়েছে বলে খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন যাওয়ার পথে দেখেছিলেন বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। এইভাবে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে ধমক খান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এরপর যাত্রীদের অভিজ্ঞতার কথা জানতে রাস্তায় নামেন তিনি। এই আবহে জানা যাচ্ছে যাত্রীদের দাবি ও মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আরও বেশি সংখ্যক বাস নামাতে উদ্যোগী পরিবহন দপ্তর। সেই কারণে বাস চালক ও কন্ডাক্টর পদে 900 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হতে চলেছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাস্তায় যাতে আরও কোনো বেশি সরকারি বাস নামানো যায়, সেই কারণে 450 জন বাস চালক ও সমসংখ্যক কন্ডাক্টর পদে কর্মী নিয়োগ করবে পরিবহন দপ্তর। ইতিমধ্যেই এই নিয়োগের প্রস্তাবে শিলমোহর দিয়েছে অর্থ দপ্তর। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে তা অনুমোদন করিয়ে নেওয়া হবে। এরপরেই শুরু হবে 2 পদের নিয়োগ প্রক্রিয়া। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে যাত্রীদের সুবিধার খাতিরে 200টি সিএনজি বাস রাস্তায় নামতে চলেছে। বাস যাত্রীদের দুর্ভোগের কথা জানতে পারার পর মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন বলে খবর। এবার সেই নির্দেশই বাস্তবায়িত করা হচ্ছে। রাস্তায় আরও বেশি সংখ্যক বাস নামলে যাত্রীদের আর রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। সেই সঙ্গে বাসের সংখ্যা বৃদ্ধি পেলে রাত অবধি বাস পাবেন নিত্যযাত্রীরা। বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীদের নির্যাতন, সত্য ঢাকতে মিথ্যাচার ঢাকার। বাংলাদেশের কারাগারে বন্দী নামখানা কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীর ওপর অত্যাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই চাপে ইউনূস সরকার। এ নিয়ে চারিদিকে সমালোচনা শুরু হতেই পাল্টা মিথ্যাচারের পথে হাঁটল ঢাকা। সেই পথে বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, এখানকার জেলে ভারতীয় মৎস্যজীবীদের উপর অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং সাজানো। আন্তর্জাতিক বন্দী সংক্রান্ত নিয়মকানুন মেনেই জেলে তাদের সঙ্গে আচরণ করা হয়েছে। সেই সঙ্গেই বিদেশ মন্ত্রকের আরও আর্জি, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে উভয়ের সদ্ভাব বজায় রাখার ক্ষেত্রে এই ধরনের অভিযোগকে যেন গুরুত্ব দেওয়া না হয়। গত অক্টোবরে কাকদ্বীপ নামখানার 6টি মাছ ধরা ট্রলার সহ 96 জন মৎস্যজীবী বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে সেই দেশের নৌবাহিনীর হাতে আটক করা হয়। একজন জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, বাকি 95কে নিয়ে পটুয়াখালী জেলে রাখা হয়। অবশেষে দুদেশের মধ্যে আলোচনায় ক্রমে মৎস্যজীবীদের মুক্ত করে দেওয়া হয় সোমবার। গঙ্গোসাগরে তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে তিনি অভিযোগ তোলেন বাংলাদেশের জেলে তাদের উপর অত্যাচার করেছে। সোমবার গঙ্গাসাগর গিয়ে তিনি বলেন, আমি তাদের সঙ্গে দেখা করব বলে সবাই এখানে এসেছেন। খেয়াল করলাম কয়েকজন একটু খুঁড়িয়ে হাঁটছেন। আমি জিজ্ঞেস করলাম কেন খুঁড়িয়ে হাঁটছেন, তারা কেউ কিছু আমাকে বলেননি। আমি খবর নিয়ে জানতে পারলাম ওদের জেলে মারধর করা হয়েছে, পা কোমরে চোট লেগেছে, চোখ থেকে জল এসে যাওয়ার মতো ঘটনা হয়েছে। পরে মৎস্যজীবীরা প্রকাশ্যে নিজেদের উপর অত্যাচারের কথা প্রকাশ্যে এনেছেন। কেউ কেউ অভিযোগ করেন নগ্ন করে হাত পা পিছমোড়া করে বেঁধে মারধর করা হয়েছে। তাতে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। যদিও এই সব সম্পূর্ণ অভিযোগ নস্যাৎ করেছেন ঢাকা। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়, এই সব অভিযোগ সাজানো, তাদের উপর কোনো অত্যাচার করা হয়নি। আন্তর্জাতিক নিয়ম মেনে সব রকম চিকিৎসাও দেওয়া হয়েছে। দেশে ফিরে তাদের এই ধরনের অভিযোগ আদতে দুদেশের সম্পর্ককে তিক্ত করতে তোলার পক্ষেই যথেষ্ট। নির্দেশের পরেও কেন 10 মাসে প্রাথমিক নিয়োগ হলো না? কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে বড় পদক্ষেপ হাইকোর্টের। প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করল বিচারপতি রাজাশেখর মান্থা। প্রসঙ্গত, গত বছর 25শে এপ্রিল 2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় মোট 878 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু সেই নির্দেশ এখনও পালন না করায় এবার স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে সশরীরে হাজির দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। 22শে জানুয়ারি তাকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই রুল যখন জারি হয়েছে তখন আইনজীবীদের একাংশ মনে
করছেন শিক্ষক নিয়োগের বিষয়ে আদৌ আগ্রহী রাজ্য সরকার? কেন এই বছর পার হয়ে গেলেও আদালতের নির্দেশের পর 878 জনকে নিয়োগ করলো না? শুক্রবারের শুনানিতে বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হন। বাম আমলের 800-র বেশি পরীক্ষার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2024 সালের 25শে এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন আগামী 2 মাসের মধ্যে এই নিয়োগ করতে হবে। প্রসঙ্গত 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ 2010 সালে শুরু হয়। 2011 সালে রাজ্যে পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় তৃণমূল সরকার। পরবর্তী পরীক্ষা হয় 2015 সালে, কিন্তু 2009 সালের পরীক্ষার্থীরা মামলা করেন আদালতে। হাইকোর্ট 2022 সালে সেই নির্দেশের প্যানেল প্রকাশের নির্দেশ দেয়। উত্তর 24 পরগনা জেলার পরীক্ষার্থীদের মধ্যে আবেদনকারীদের হিসাব অনুযায়ী মোট 878টি শূন্য পদ রয়েছে। সেই পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। হাড়হিম করা ঠান্ডায় বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলায় রইল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কনকনে শীতে জুবুথুবু বাংলা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে আপাতত 2 দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, অর্থাৎ জাঁকিয়ে শীত বহাল থাকবে। কলকাতার পাশাপাশি জেলাতেও হাড় কাঁপানো ঠান্ডার আমেজ। অন্যদিকে শীতের মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না, তারপর ফের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনো হেরফের হবে না। হাওয়া অফিস সূত্রের খবর, 13 জানুয়ারি দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। হাওয়া অফিস আরও জানাচ্ছে 15 জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 ডিগ্রির কাছে। শহরের বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 92% এবং ন্যূনতম 55%। আসছে পরবর্তী খবরে। ভাড়ার অ্যাকাউন্ট থেকে একের পর এক পেমেন্ট। পাসপোর্ট জালিয়াতির শেখরে পৌঁছতে মরিয়া লালবাজার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের পরেতে পরেতে রহস্য। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে নাকি ভাড়া করা হতো অ্যাকাউন্ট। এক একটি অ্যাকাউন্ট ব্যবহার করে কমপক্ষে 10টি বেশি পাসপোর্ট আবেদন করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। বাংলাদেশ অশান্ত হতেই বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা, ফলে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমনামা। একজনকে গ্রেপ্তার করেই হদিশ মিলেছে একাধিক অভিযুক্তের। রহস্য বেঁধে মরিয়া পুলিশ। তদন্তকারীদের ধারণা ছিল এই জালিয়াতির নেপথ্যে থাকতে পারেন পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফিকেশন এবং গ্র্যাটিং অফিসারদের একাংশ। সেই কারণে আগেই চিঠি দিয়ে রাজ্যের 5 পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং অফিসার এবং গ্র্যাটিং অফিসারদের নামের তালিকা চেয়েছিল লালবাজার। পরবর্তী স্ক্যানারে আসে 2 ডিভিশনের 5 থানার ভেরিফিকেশনের অফিসাররা, ভেরিফিকেশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। এবার প্রকাশ্যে এলো নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতিতে ব্যবহার করা হয়েছে ভাড়া করা অ্যাকাউন্ট। ধৃতদের জেরা করে জানা গিয়েছে যারা সীমান্ত এলাকায় এজেন্ট বা সাব এজেন্ট হিসাবে কাজ করতেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। এক একটি অ্যাকাউন্ট থেকে 10টিরও বেশি পাসপোর্ট পেমেন্ট করা হয়েছে বলে সূত্রের খবর। এর বিনিময়ে এজেন্টের দেওয়া হতো কমিশনও। এখানেই শেষ নয়, ভুয়ো নথি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টও তৈরি করা হয়েছে বলে খবর। কত গভীরে এই দুর্নীতির শিখর তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ।